देखिए, हर खून की सज़ा एक ही होती है। आप लड़की है, इसका मतलब ये नहीं कि आपकी सज़ा बहुत ही कम होगी। कानून की नज़र में हर कोई समान होता है। কিসের অপরাধ? আমি কি অপরাধী? প্রমাণিত। सबूत की कोई ज़रूरत नहीं है, मैं आपके पीछे ही था। आप एक काला ड्रेस पहन के लेडीज़ हॉस्टल की तरफ चली गई। ऐसा अचानक भागी क्यों? किस बात की जल्दी थी? আপনি কিসের ইনভেস্টিগেটর? আমাকে সামনাসামনি না দেখে অপরাধী বানালেন। আপনার নামে আমি মানহানির মামলা করতে পারি, জানেন? अगर कानून कोर्ट इस सब के बारे में आप इतना इंटरेस्ट रखती हो तो पुतला खरीद के काला जादू क्यों करती हो? जो खून आपने किया है उसे ढकने के लिए ये करती है आप? আপনি পাগল হয়ে গেছেন। আপনি যে অপমানটা আমাকে করলেন, সময় সুযোগ আসলে এর ডবল অপমান আমি আপনাকে ফিরিয়ে দেব। গুড লাক। কি হলো রে, তোকে এরকম দেখতে লাগছে? কিছু হয়েছে? বল না। তুই জানিস আমাকে সন্দেহ করছে। আমি কি বলবো বলতো? তোরা বিশ্বাস কর, আমি সেদিন মার্কেট থেকে জাস্ট। আমার তোকে বিশ্বাস হচ্ছে না। জীবনে প্রথমবার এরকম হতাশ বোধ করছি মিস্টার রাও। এরকম फेलियर কোনোদিন হয়নি। होना पड़ता है, होना पड़ता है। ज़िंदगी में कभी कभी सक्सेस होने के लिए फेलियर होना पड़ता है। কি ছিল আমার কলেজ? তিল তিল করে গড়ে তোলা পরিশ্রমের ফসল আমি পাচ্ছিলাম। বছর বছর কত ভালো ভালো ডাক্তার উপহার দিচ্ছি, আর আজ आप इतना हिम्मत मत हारिए डॉक्टर बोस। मुझे और एक कोशिश करने दीजिए। मैं आपको वादा करता हूँ कि आपके कॉलेज का जो सम्मान है मैं वो वापस लाऊंगा। मुझ पे यकीन कीजिए।
কে ফোন করলো? हेलो हेलो ऑफिसर, मैं प्राइवेट इन्वेस्टिगेटर आदित्य शंकर राव बोल रहा हूँ। अरे 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 बिहारी भैया, क्या बात है? এতদিন বাদে আবার হঠাৎ করে আমার দুয়ারে কেন? फॉर योर काइंड इन्फॉर्मेशन, मैं बिहारी नहीं हूँ। ও সরি সরি, আপনাদেরকে তো আবার বিহারি টিহারি বললে আপনাদের আবার যাতে লাগে। রাগ করবেন না, শুনুন, যতই হোক আপনি ইন্ডিয়ান তো, ও চলে চলে। বলুন কি দরকার, কি দরকারের জন্য ফোন করেছেন বলুন। मैं केस के बहुत नज़दीक आ चुका हूँ और मुझे आपकी हेल्प चाहिए। ওকে, ঠিক আছে, আমি দেখে নেব, আপনি আপনার কাজ করুন। আজ আরও একবার বাঁচতে চাই, সাজাতে চাই। এই, মুখ তুলতে অসুবিধা হয় শুয়ার? কেন মেরেছিস নিবিড়কে? বল। আমি নিবিড়কে মারিনি। তুই নিবিড়কে মারিসনি তো কে নিবিড়কে মেরেছে? তোর বাবা? এখনো সময় আছে, কনফেস কর, না হলে এমন কেলান কেলাবো না জমেরও অরুচি হয়ে যাবি বেসালা। এই শোন, বল, এখনো টাইম আছে, নিবিড়কে কেন মেরেছিস? আমি নিবিড়কে মারিনি। তো কে মেরেছে রে? তুই মারিসনি, অন্যরা কেউ মারেনি, কে মেরেছে? আরে এই শোন শোন, ডিটেকটিভরা ডিটেকটিভদের তদন্ত করবে, আর আমার এখানে যে আসে না, মাথা থেকে পা পর্যন্ত কেলানি না খেয়ে ফেরে না। এমনিতেই সমাজে আমার নামে কুৎসা আছে, আর তোদের মতো শুয়োরগুলোকে মারার জন্যই তো আমরা হায়ার হই। এটাই তো আমাদের কাজ না? এখনো টাইম আছে, নিবিড়কে কেন মারলি? বিশ্বাস করুন আমি মারিনি। তো কে মেরেছে? এই এই শোন, কে মেরেছে? কে মেরেছে? দেখি মুখটা দেখি। ও বাবা, তুই তো খুব কম মার খেয়েছিস রে। আচ্ছা,
একটা কথা বলতো আমায়, এই যে নিবি, ওর সাথে কি তোর শত্রুতা ছিল? স্যার বিশ্বাস করুন আমি নিবিড়কে মারিনি। তো কে মেরেছে? বল বাবা বল, অত টাইম নেই। আর কি বলতো, তোদের পেছনে যদি টাইম দেবো তো বাদ বাকি শুয়োরগুলোকে কি করে ঠ্যাঙাবো বল? কিরে কথা কানা যাচ্ছে না? নিবিড়কে তুই মারিসনি না? সত্যি? তা কে মেরেছে সেটা বলে দে আমায়। কে মেরেছে? স্যার আমি জানি না। কে জানে? স্যার বিশ্বাস করুন আমি জানি না, কে জানে, আমি জানি না। তোরা এক হোস্টেলে থাকিস, একটা ছেলে এরা মরে গেল, তাও আবার আমলার ছেলে। বুঝতে পারছিস প্রেশারটা কত? আমার চাকরি তো যাবে। আর তোর ডিটেকটিভ কি দুদিনের হায়ার করা মা? ওর সাথে তো আমার খুব একটা শত্রুতা ছিল না, আমি ওকে মারিনি, বিশ্বাস করুন। আচ্ছা, তুই ওকে মারিস। এবার যদি আমি তোকে মেরে দিই? স্যার স্যার বিশ্বাস করুন আমি মারিনি, আপনি বিশ্বাস করুন স্যার আমি মারিনি। কে মেরেছে? এখনো সময় আছে বল, না হলে সরকার এতে এমনি 6টা গুলি দেয়, আর একটা গুলি যদি তোর মতো কুত্তাকে মারার জন্য ইউজ হয় কেউ কিছু বলবে না, সেই ম্যানেজ করে নেবো। না, একটা গুলি ওয়েস্ট করলে হিসাব দিতে হবে পরে। তোর জন্য গুলি কেন ওয়েস্ট করবো বলতো? তোর মতো 2 টাকার ক্রিমিনালদের জন্য গুলি ওয়েস্ট করে কোনো মানেই হয় না। তোদের জন্য তো আমাদের বেল্ট, লাঠি এইসব আছে। আমার মনে হচ্ছে সেগুলো ইউজ করতে হবে। বল, এখনো সময় আছে। কেন মেরেছিস? স্যার বিশ্বাস করুন আমি মারিনি কে স্যার, মেরেছে? আমি জানি না। আচ্ছা, উৎসা গাঙ্গুলিটা কে রে? ওর গার্লফ্রেন্ড আমি। আচ্ছা, শুনলাম উৎসা নিবিড়ের সাথে তোর নাকি কোনো একটা পাঙ্গা ছিল? ওদের সঙ্গে টুকটাক অশান্তি ছিল, কিন্তু আমি মারিনি স্যার। তো ভালোই বিশ্বাস তো করুন। হলো, নিবিড় নেই, উৎসা একা, তোর রাস্তা তো ক্লিয়ার। ছুটিয়ে প্রেম করতে পারি বল? আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না স্যার, বিশ্বাস করুন আমি মারিনি। মারিসনি? বল বল। স্যার স্যার বিশ্বাস করুন বল আমি শালা। করিনি। স্যার বল কে বিশ্বাস করেছে? করুন স্যার, আমি কে সত্যি করেছে? বলছি। আমি হুম? জানি না। কে করেছে? আমি জানি না স্যার, বিশ্বাস করুন। কে করেছে? বিশ্বাস- হ্যাঁ হ্যাঁ, কে করেছে বল বল। হুম? কে স্যার, করেছে বল বিশ্বাস শালা। করুন আমি করিনি, আমি জানি না, বিশ্বাস করুন। কে জানে? আমি কি করে বলবো সেটা কে যতক্ষণ করেছে? না তুই স্বীকার করবি ততক্ষণ কেলানি খাবি। আদিত্যবাবু, আপনি বিনা কারণে উইদাউট এনি প্রুফ তীর্থকে দোষী সাব্যস্ত করছেন। আপনি যে কোন ধারায় ইনভেস্টিগেশন করছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি মনে করেন না তীর্থর কেরিয়ার নষ্ট করার পিছনে মূল কারণ আপনি? मुझे नहीं लगता। अर्पित बाबू, आप मुझे हमेशा बोलते थे कि आपने बहुत ही मेहनत करके आपने आपके कॉलेज का ये रेपुटेशन बनाया है, लेकिन आपने कभी भी रात के अंधेरे में अपने इस कॉलेज का काला सच देखा है? कितना स्पॉइल्ड, कितना बिजार। कहने में सिर्फ एक आलीशान एनवायरनमेंट, एक आलीशान एनवायरनमेंट लेके हर साल अगर आप सक्सेसफुल डॉक्टर प्रोड्यूस करेंगे तो वो कॉलेज को एक रेपुटेटेड कॉलेज नहीं बनाता। और हाँ, मुझे ये पता है जो खूनी है वो आपके मेडिकल कॉलेज का कोई एक स्टूडेंट है, क्योंकि निबिड़ के बॉडी में जो कटा हुआ निशान मिला था वो किसी एक्सपीरियंस मेडिकल स्टूडेंट के अलावा और कोई नहीं कर सकता। तो इसीलिए मैं आपको बोल रहा हूँ कि समय रहते रहते जख्म जो है वो ठीक कर लीजिए। স্যার এই কলেজে সত্যিই ভূত আছে, তা না হলে মেয়েটা রাত্রিবেলা উঠে সব কথা কেন বলছে?
আমি এখনো বুঝতে পারছি না একটা মেয়ে কেনই বা মাঝরাতে উঠে এসব কথা বলছে, আর তার ওপরে নির্ভর করে এরকম একটা ডিসিশন নেওয়া ঠিক হচ্ছে কি? सर, आप मेरी बात ध्यान से सुनिए। इस रास्ते के अलावा मेरे पास और कोई दूसरा रास्ता नहीं है। अगर दोषी को पकड़ना है तो उसके जाल में उसको फंसा के फिर पकड़ना पड़ेगा, और उसके लिए मेरे पास एक प्लान है, तो आप प्लीज़ सुनिए। বলুন, আর কি বলবো। आपको फर्स्ट ईयर के स्टूडेंट के लिए एक डिसेक्शन क्लास का इंतज़ाम करना पड़ेगा। ডিসেকশন? আপনি কি বলছেন? আপনি জানেন তারা এই ব্যাপারে কিছুই জানে না? আমরা এখনো বডি ডিসেকশনের ক্লাসই ওদের ঠিকঠাক নিতে পারিনি। মাত্র সবে 2 সপ্তাহ ক্লাস হয়েছে, আমি ডিসেকশনের প্রফেসরকে রাজি করাবো কী করে? ওদের বডি ডিসেকশনের থিওরি ক্লাসটাই আমরা এখনো ঠিকঠাক নিতে পারিনি, প্র্যাকটিক্যাল তো দূরের কথা। देखिए डॉक्टर बोस, आपके कॉलेज के लिए मैंने ये सोचा है और आपको ये करना ही पड़ेगा। আমাকে একটু সময় দিন, আমায় একটু ভাবতে দিন, আমি আপনাকে পরে ফোনে জানাবো। দেখ, কেন এরম করছিস? বেকার বেকার এসব 3rd ডিগ্রি সহ্য করতে ভালো লাগছে? এখনো সময় আছে। শোন, এদিকে টাকা টাকা। ও বিহারি ছিল, ওকে বলিস নি ডাজেন্ট ম্যাটার। তুই বাঙালি, আমি বাঙালি, আমার কাছে কনফেস কর না। কনফেস কর। কনফেস করার কিছু নেই স্যার, আমি কিছু কে করি করেছে এখনো বল। আমার মটকা গরম হলে কিন্তু আমি তোকে শুট করে দেবো। বলবি না? তুই বল, এখনো বলবি না? বল। বলছি স্যার, বলছি স্যার, বলছি। May I come in? Dr. Bose, প্লিজ কাম। ও মিসেস বাগচি, প্লিজ বি সিটেড। একটা বিশেষ কারণে আপনাকে ডেকে পাঠিয়েছি। any problem, Dr. Bose? প্রবলেম তো আছেই, আপনি তো সবই শুনেছেন। Very sad. আমি তো ফার্স্ট ইয়ারের ক্লাস বেশি নিইনি, তাই আমি স্টুডেন্টটিকে ঠিক আইডেন্টিফাই করতে পারছি না। যাই হোক, খুব দুঃখজনক ব্যাপার। যাই হোক ডক্টর বাগচি, একটা বিশেষ ব্যাপারে একটা বিশেষ সাহায্য চাওয়ার জন্য আপনাকে ডেকেছি। আসলে ছেলেটি একটি আমলার ছেলে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো, একই কলেজের প্রেশার, তারপর ওপর মহল থেকে চাপ, আমি নানাভাবে পাজলড হয়ে আছি। আপনি ঠিক কী সাহায্য এক্সপেক্ট করছেন আমার থেকে, ডক্টর বোস? কিছু যদি মনে না করেন ডক্টর বাগচি, আপনাকে একটা কথা বলি। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের নিয়ে একটা ডিসেকশন ক্লাস কি আপনি নিতে পারেন? মনে করার কোনো কারণ নেই ডক্টর বোস, আপনি যা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি আপনার কলেজে জয়েন করেছি মাত্র 4 মাস, তার মধ্যে ফার্স্ট ইয়ারের ক্লাস নিয়েছি মাত্র 2টো। আন্ডার দিস সার্কামস্টান্স ওদের ডিসেকশন ক্লাস করানো একদমই সম্ভব নয়, কারণ এটা আমার এথিক্সের মধ্যে পড়ে না। ডক্টর বাগচি, কোনোভাবেই কি সম্ভব নয়? আমি আরেকবার আপনাকে অনুরোধ করছি। ঠিক আছে, তাহলে আমাকে আরেকটা ক্লাস অ্যাসাইন করতে হবে। ওদের এ ব্যাপারে ইন্টারেস্ট গ্রো করি, তারপর ব্যবস্থা করব। বাই দ্য ওয়ে ডক্টর বোস, আই হ্যাভ আ কোয়েশ্চেন। আমার ডিসেকশন ক্লাস নেওয়াটা এই কেসে কিভাবে হেল্প করবে? ডক্টর বাগচি, সময় হলেই সব জানতে পারবেন। আর এর পিছনে আপনার, আমার এবং আমাদের কলেজের সকলের সম্মান জড়িয়ে আছে। আপনি একটু ভেবে দেখুন। Morning everyone. Today is going to be your first ever dissection class, and we shall be beginning with a very short prayer for the cadaver. I do solemnly pledge that I shall always treat you with respect and dignity of highest order. As you are my first anatomy teacher, I will always respect your privacy and confidentiality. I shall be grateful to you and your family
for the gift of knowledge. So today we shall be dissecting the frontal human arm. So we need to start by cutting open the skin of the frontal arm beyond the axilla. So look at this. The superficial fascia contains fat with some veins and cutaneous nerves. Ma'am, how old is this body? That doesn't matter. গার্গী, তন্নি, এই উত্তরা, ওই ওঠ। আর এই উৎসা কোথায় গেল? ওয়াশরুমে গেছে হয়তো। না, আমি তো দেখলাম ও উপরের দিকে গেল। বাবা, শুনতে পাচ্ছ? বাবা, শুনতে পাচ্ছ? আমি তোমার তিথি বলছি। তোমার পরিবার, তোমার প্রতিবেশীদের বিরুদ্ধে গিয়ে আমি পেরেছি। কি করে জিজ্ঞেস করো না? অনেক অপরাধ করে ফেলেছি আমি, কিন্তু পেরেছি আমি ঠিক। পেরেছি আমি। এটা না থাকলে আমি কিছুই করতে পারতাম না। এটার জন্যেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি বাবা। বাবা, এই তো পুরো সাইকো রে। আমরা কার সাথে রুম শেয়ার করছিলাম? ব্যাপারটা তো এবার দিনকে গিয়ে জানাতেই হচ্ছে। তুমি ভালো থেকো বাবা। Okay, all right. So does anybody want to come forward and do the dissection yourself? Does anybody want to try? Ma'am, I'd like to volunteer. এই তো এ তো সর্ষের মধ্যে ভূত। না না, যে মালটাকে পাঠিয়েছিলে সে তো সব উগলে দিল, গড় গড় করে বলে দিল সব। হ্যাঁ, ওই যে উৎসা গাঙ্গুলি আছে না, ওই উৎসা গাঙ্গুলির কথাতে ওইসব কালা জাদু টাদু ওইসব করে বেড়াতো মালটা। আর ওর খুনটা ধামাচাপা দেওয়ার জন্যই এগুলো করা হতো, যাতে আমরা ধরতে না পারি, বুঝলেন? হ্যাঁ, ওই উৎসা গাঙ্গুলি খুনি।
ওকে ধরুন, কাজে দেবেন। তারপর তো আমরা আছি। ঠিক আছে। আরে মেয়েকে মেডিকেল লাইনে দিও না, তোর ওখানে অনেক ব্যাপার, রুগী এইটাই সারাক্ষণ ঘাটাঘাটি করতে হয়, আর তার উপর আবার বডি কাটতে হয়। আরে মা, ওইখানে চারিদিকে স্কেলিটন থাকবে তো, তা তুই পারবি তো? আরে বাবু, ওটা কি করছো? ও, ডাক্তার হবে নাকি? তা জানো ডাক্তার হতে গেলে বডি কাটতে হয়, তা তুমি সেটা পারবে তো? দূর পাগলি, রান্নাবাটি নিয়ে খেলা করো, এসব কি? অন্ধকারে ভয় পাস, মেডিকেল পড়বে কি করে? ওখানে তো আবার বডি কাটতে হয়। কে যে ঢোকালো ওর মাথায় যে ও ডাক্তার হবে? বডি কাটতে পারবে তো? বাবা, আমি আমার মেয়েকে মেডিকেলে পড়াবো, ওখানে বডি দাঁড়িয়ে কাটতে হয়, ওসব আমার চলে না। ভূতের ভয় পায়, সে আবার নাকি ডাক্তার হবে। আরে বডি কাটবি কি করে? করতে গিয়ে ওটা হয়ে আরে না, আমিও সেটা বলছিলাম। সুন্দর লাগছে। আমাকে সব সময় সুন্দর লাগে। বাবা, যখনই কালো সোয়েটারটা পরিস তখন না পুরো পুরো বাদুর লাগে। আমি বাদুর? হ্যাঁ। দাঁড়া, আমি যদি বাদুর হই তাহলে তুইও রাতের ঘুরে বেড়ানো প্যাঁচা, না তো আমাকে চিনলি কি করে? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। আসলে আমরা সবাই নিশাচর, কারণ দিনের বেলা টাইম পাওয়া যায় না তো, তাই। কই গেল রে? হ্যালো,
पहचाना? अच्छा, मैं कॉलेज हॉस्पिटल की तरफ जा रहा था, मुझे कुछ काम था, तो आप जाएंगी? अच्छा, बाय द वे, आपने मुझे बोला था कि आप मुझे डबल बेइज्जती वापस करेंगी, तो अब या फिर बाद में?